কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ আলেম হবে, কেউ ইমাম হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইনজীবী হবে, কেউ পুলিশ হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ রাজা, কেউ বাদশা, কেউ প্রজা। আল্লাহ ডাক দিলেন, আদম রে, বৈষম্য যদি না বানাই পরীক্ষা করব। আমি আল্লাহ ধনীরে ধনী বানাবো পরীক্ষা করার জন্য, গরিবরে গরিব বানাবো পরীক্ষা করার জন্য, কাউরে অন্ধ বানাবো, কাউকে ল্যাংড়া বানাবো, কাউরে বুবা বানাবো, এ সব পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালাম দেখলেন নবী বলতেছেন, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী দেখতেছে এক উজ্জ্বল নূরওয়ালা দেখা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এক উজ্জ্বল নূরওয়ালা, 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 ফারআনি, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। এক উজ্জ্বল নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা দেখা যায়, নূরওয়ালা, নূরওয়ালা। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাযা, আল্লাহ নূরওয়ালা কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাযা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজা শুরি, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজা শুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলি রাতুন, ভাই বারাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই কোরআন আল্লাহ বলছেন, বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু, এরপরে তার বংশ বৃদ্ধি করেছি, মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আল্লাহু আকবার। আমি তার বংশ বৃদ্ধি করেছি, রক্ত, এই যে শরীরের নির্যাস, মিন মাইন মাহিন, ধাবমান পানি, যেটাকে নুতফা বলা হয়, পানি পানি পানি, এই পানি থেকে আমি মানুষ বানাইলাম, বংশ বৃদ্ধি করলাম। আদম নবী হলো সর্বপ্রথম মাটির মানুষ, আদম থেকে পানির উৎপত্তি হলো। এই যে নুতফা, এটা আদমের মাটি থেকে উৎপন্ন হলো। এই মাটি মাটি মাটির সাথে শুধু মাটি ছিল না, মাটি ছিল, পানি ছিল, আগুন ছিল, বাতাস ছিল। এই দেহের মধ্যে 4টে পদার্থ, 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, নিঃশ্বাস। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস, 4টে পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া
আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া, যে কইরা সে তোর গঠন। চার রঙের মশলা দিয়া। আমরা মাটি, আদম নবী মাটি, আম্মাজান হাওয়াও মাটির তৈরি মানুষ। কারণ আম্মাজান হাওয়াকে আল্লাহ আদম সৈফুল্লাহর বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হাড় দিয়ে বানাইলেন। আদম নবী যেহেতু মাটি, হাড়ও মাটি। কি কথা ঠিক কিনা? কিন্তু এখন প্রশ্ন, ওই সময় মাটির মানুষ আমার নবীরে দেখলেন ফারআনি নূরান, উজ্জ্বল নূরওয়ালা। একসাথে কোন আল্লাহু আকবার। কি বলা? জোরে কোন, জোরে কোন। কি বলা? নূরওয়ালা। কি বলা? নূরওয়ালা। আর আদম আলাইহিস সালাম কি বলা? মাটিওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা কিওয়ালা? জোরে কোন না। বাবা কিওয়ালা? মাটিওয়ালা। ছেলে কিওয়ালা? নূরওয়ালা। বাবা কিওয়ালা? মাটিওয়ালা। ছেলে কিওয়ালা? নূরওয়ালা। এই জন্য নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। ভুল কি আমাদের না তাদের? কথা কন না কে? ভুল কি আমাদের না তাদের? যারা নবীর নূর মানে না, ভুল তারা। কি কথা কন না কে? ঠিক কি না? আল্লাহর নবী বলেন ফারআনি নূরান 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 সাতিআন, উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে আদম আমারে দেখলেন। বাবা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব, এই উজ্জ্বলতম নূরওয়ালা হাজা কে? আল্লাহ জবাব দিলেন, আদম হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামা ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে শুধু বলেন হইয়া যাও, সাথে সাথে হইয়া যায়। কথা কন নাকি? ঠিক কিনা? তাহলে আল্লাহর আদম কিওয়ালা? মাটিওয়ালা। আমাদের নবী কিওয়ালা? নূরওয়ালা। আদম নবী কিওয়ালা? আমাদের নবী কিওয়ালা? নূরওয়ালা। বুঝে গেছে? আল্লাহ ডাক দে, হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান। তবে নবী কিন্তু মানুষ। নবী কি? কথা কন না। নবী কি? মানুষ। আদমের আসল মাটি, আমার নবীর আসল নূর। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আদম নবী মাটিওয়ালা, আমাদের নবী নূরওয়ালা। নূরওয়ালা, নূরওয়ালা। এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর পাঠিয়েছি। কি পাঠাইছে? নূর। যারা বলেন কি? নূর। নূরের নবী পাঠাইছে। কিসের নবী? নূরের নবী পাঠাইছে আল্লাহ। নূর নূর নূর। আল্লাহু আকবার। ঘটনার সাথে হাদিসের সাথে আল্লাহর কোরআনের কত চমৎকার মিল। বাবাজান খুব মনোযোগ দিয়ে শুনে যান বাহুবলবাসী। আল্লাহ ডাক দিল, ও আমার বন্ধু আদম নবী, তুমি শুনে রাখো, হুয়া ইবনু কাহমাদ, হাজা ইবনু কাহমাদ, ইনি তোমার সন্তান আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুয়া আউয়ালুশ শাফি,
তিনি প্রথম সুপারিশকারী ওয়াল আখার এবং শেষ নবী তিনি। আমার এই নবী কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী, ওয়াল আউয়াল তিনি প্রথম, ওয়াল আখার এবং তিনি শেষ। নবী হিসেবে প্রথম, সৃষ্টি হিসেবেও প্রথম, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা হিসেবেও তিনি প্রথম। যেমন কোরআনের আয়াতে আমি আগে বলেছিলাম, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে আমার নবীর অস্তিত্ব প্রথম। কথা কর না কেন? আউয়ালুল মুসলিমিন মানে কি? আপনি সর্বপ্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। কোরআন বলতেছে আপনি সর্বপ্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছেন। এর অর্থ হচ্ছে আপনি নবীর আগে সৃষ্টিতে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি সর্বপ্রথম আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, খালিক মালিক বলে মেনে নিয়েছেন। এর অর্থ হচ্ছে হে নবী আপনি আউয়াল, আপনি প্রথম, নবী হিসেবেও প্রথম, সৃষ্টিতেও প্রথম। আমি রবকে রব স্বীকার করনেওয়ালা প্রথম, আপনি নবী প্রথম, অস্তিত্ব আপনি নবী আগে। একসাথে বলা যাবে না মারহাবা? আহা, এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বাহুবলবাসী আমি যদি এইভাবে পুরা জিন্দেগির টান আমি টানি, কোরআন হাদিস থেকে বহু ডকুমেন্ট দেওয়া যায়, অনেক দলিল দেওয়া যায়। বাবারে এখন আপনাদেরকে কথা শোনাই যাই, ভাইজান আমার নবীর নবুয়ত শুরু সৃষ্টির প্রথম থেকে, কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে 40 বছর বয়সে। কি কথা কন না কে? কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়স থেকে। এই কোরআন আল্লাহ নাজিল করলেন 40 বছর বয়স থেকে। এই কোরআন নাজিল করলেন আমার আল্লাহ 40 বছর বয়স থেকে আমার নবীর কালব মুবারকে। আহা, 40 বছর বয়স থেকে কালব মুবারকে কোরআন নাজিল করলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, 40 বছর আগে কোরআন আসার আগে আমার নবীকে একটা মিথ্যা কথা বলছে। একসাথে জবাব দিবেন, জোরে বলেন। 40 বছর আগে কোরআন যখন নাজিল হয় নাই, তখন কি রাসূল করিম একটা মিথ্যা শব্দ কখনো বলছে? না। একটা বাজে শব্দ মুখ থেকে কখনো আনছে? না। একটা কুশব্দ কি রাসূলের জবান থেকে বের হইছে? না। নবীজির চরিত্রের ভিতরে চুল পরিমাণ কি কোনো খাতা ছিল? না। আমানতের সামান্য চুল পরিমাণ কি ত্রুটি ছিল? না। কাউকে কোনোদিন কি ভুলেও কোনোদিন বকা ঝকা কোনো কিছু করেছে? না। কখনো কি কোনো কাউকে আঘাত করেছে? না। আল্লাহু আকবার। এজন্য সৃষ্টির প্রথম থেকে তিনি নবী। অনিপম চরিত্রের আধার। কোরআন বলতেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
মুহাম্মদ বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি এক অনুপম মহান চরিত্রের অধিকারী নবী কুরআন বলতেছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে হাবিব উম্মতকে জানান আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হইয়া যায়। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। আল্লাহ বলেন আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আমাকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, মুস্তাদরিক হাকিমের হাদিস। নবী বলতেছেন আমাকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার জান্নাত দেয়। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দেয় ব্যথা দেয় সে আল্লাহকে ব্যথা দেয়। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ তার জাহান্নামে দিয়ে দেয়। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান বাবা। আল্লাহু আকবার। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীকে বেজার করলে আল্লাহ বেজার হয়, নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী রাজি আল্লাহ রাজি, নবীর দল করলে আল্লাহর দল হয়, নবীর ইজ্জত দিলে আল্লাহকে ইজ্জত দেওয়া হয়, নবীর শানকে ছোট করে দেখলে আল্লাহর শানকে ছোট করা হয়। কথা কোন ঠিক কিনা? বাহুবলবাসী কথাগুলি বুঝে যাবেন। আজকে অনেক লম্বা ওয়াজ, আমরা যে সাবজেক্ট আপনারা আজকে দিয়েছেন সারা জীবন বললেও শেষ হবে না। পৃথিবীর কত ইমাম কিতাব লেখছে, ইমাম ইবনে কাইয়্যিম জওজি, ইমাম ইবনে রাজব হাম্বলি, ইমাম আল্লামা ইমাম সাকাবি, ইমাম হাজর আসকালানি, ইমাম সুয়ুতি, ইমাম হাজর হাইতিমি আশ-শাফিঈ, ইমাম মুল্লা আলী কারি মাক্কি, ইমাম কাস্তালানি, শেখ আব্দুল হক, ইমাম সামহুদি, আল্লামা ইমাম হালাবি, আল্লামা ইমাম ইসমাইল হাক্কি, আল্লামা ইমাম আলুসি। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ইমামরা এই নবীর শানে কিতাব লিখে গেছে। আমি ফরিদি কিয়ামত পর্যন্ত বললেও শেষ করতে পারবো না। কথা কন না কেন ঠিক কিনা? ও নবীর উম্মত, খুবই মনোযোগ। আল্লাহর হাবিব দুনিয়াতে 63 বছরের একটা জীবনে 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। এরপরে বাকি 23 বছর এই কোরআনের জিন্দেগিতে, অর্থাৎ কোরআন নাজিল হওয়ার সময়ে 23 বছরের জীবনে, এই 23 বছরের একটা ছোট্ট সময় পাওয়ার পরও নবীজি আল্লাহু আকবার 1.25 লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজের ভাষণ আমার নবীজি দিয়েছিলেন। একজন দুইজন সাহাবী না, 1.25 লক্ষ সাহাবী ওই সময় নবীর দরবারে। আল্লাহ কত কঠিন সময় তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, আপনার শুনলে গা শিহরি উঠবে। যখন মানুষ জিন্দা তার কন্যা সন্তানকে জিন্দা কবর দিত,
এতই কঠিন হৃদয়ের অধিকারী, এতই জটিল হৃদয়ের অধিকারী ছিলেন ওই সময়ের মানুষ। তারা জীবন্ত মেয়েকে, কন্যা সন্তানকে কবর দিত, কিন্তু তাদের অন্তরে বিন্দু মাত্র ব্যথা লাগতো না। ওই সময় আমার নবীজি তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইলেন। তাহলে তারা কত কঠিন হৃদয়ের অধিকারী ছিল। এই কঠিন হৃদয়ের অধিকারী মানুষের মাঝে কালেমার দাওয়াত দিও আল্লাহর নবীর জমানায় ১৬ লক্ষ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। আর তো মহিলা ছিল, পরিবার ছিল, শুধু পুরুষ সাহাবীর সংখ্যাই ছিল তো তখন ১৬ লক্ষ। আর তো মহিলা সাহাবী ছিল, ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল, আত্মীয় স্বজনরাও ছিল। শুধু বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী উপস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাটা বুঝতে হবে বাবাজি। আল্লাহর নবী এই সময় কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ, যখন আরবের মানুষ রুক্ষ স্বভাবের, তাহলে আপনি বুঝেন তো আমার নবীজির শান এবং মান কত বুলন্দ ছিল, কত বুলন্দ ছিল। রাসূল করিমের শান, ইজ্জত, আজমত কত না বুলন্দ ছিল। এই বর্ণনা শেষ করার মতো না। সাহাবীরা হৃদয় কেটে কেটে জীবন দিয়ে দিয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ দিয়ে গেল সাহাবীরা। আল্লাহু আকবার। নবীজির জীবনের শেষ প্রান্ত চলে আসছে, শেষ প্রান্তে চলে আসছে। আল্লাহু আকবার। একেবারে ৬৩ বছরের কাল এসে গেল। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। ৩ দিনের মাথায় নবীজি বেশি অসুস্থ হয়ে পড়লেন। বাইহাকি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দেয়া বলেন, জিব্রাইল যাও, আমার নবী অসুস্থ, খোঁজ নিয়ে আসো আমার নবী কেমন আছে। আমার পেয়ারা নবী কেমন আছে তুমি একটু খোঁজ নাও। জিব্রাইল প্রথম দিন আসলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবই জানে, তারপরও আল্লাহ আপনার দরবারে পাঠাইছে খোঁজ নেওয়ার জন্য। নবী আপনি কেমন আছেন? এখান থেকে একটা সুন্নত আপনারা শিখে যাবেন। সুন্নত হলো আল্লাহর সুন্নত। কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনার কেউ নিকট হয়, নিজে যাইতে না পারলেও অন্যকে পাঠাই দিয়ে হলো আপনার পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়া সুন্নত। কথা কন না? এটা আল্লাহর তরিকা। কার তরিকা? আল্লাহ কিন্তু জানে যে রসুলের হালত কি। আল্লাহ জানে না? আল্লাহর জানার বাইরে কিছু আছে? তারপরেও জিব্রাইলকে পাঠাই দিছে, যান আপনি যাইয়ে আল্লাহ আমার বন্ধুর সাথে কথা বলে আসেন। আহা, কি দরদ ছিল বন্ধুর জন্য। জিব্রাইল এসে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বলেন, জিব্রাইল আমি অসুস্থতে আছি। জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ পাঠাইছে। নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থতার মধ্যে আছি। পরের দিন আবার আসছে জিব্রাইল আমিন, হুজুর কেমন আছেন? আল্লাহ পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। গো নবী বলেন আপনি কেমন আছেন? আল্লাহ জিব্রাইল ডাক দিয়া বললেন, নবীজি ডাক দিয়া বলেন, জিব্রাইল আমিন আল্লাহকে যাইয়া বলো আমার শারীরিক অসুস্থতা তেমন একটা সুবিধাজনক না, আমার কাছে কষ্ট হয়। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন জিব্রাইল আমিন আর এক আসলেন না, মালাকুল মউতের সাথে করে নিয়ে আসছে। যে মালাকুল মউত মার কোল থেকে সন্তান নিয়ে চলে যায়, বাবার কোল থেকে সন্তান কেড়ে নেয়, সন্তানের কোল থেকে বাবা কেড়ে নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায়, ডাক্তারের সামনে থেকে রোগী নিয়ে চলে যায়। কিন্তু যিনি নিলেন তারও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না। ফরিদি সাহেব আজকে না, কালকে না, 2 দিন পরে মারা যাবে। আজও হইতে পারে জীবনের শেষ সময়। আল্লাহ আল্লাহ, আজও হতে পারে জীবনের শেষ সময়, কখনো আর না আসতে পারে। বন্ধুরে,
খুবই মনোযোগ দিবেন, সময় কাল শেষ, যে কোনো সময় হবে। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে জানান, উম্মত মরণ থেকে পালানোর চেষ্টা করে। নবী উম্মতকে বলে দেন, তারা মরণ থেকে পালানোর জন্য যতই চেষ্টা করুক, মরণ থেকে পালাইতে পারবে না গো নবী, মরণ থেকে পালানো সম্ভব না। হুজুর আপনি বইলা দেন, মরণ তার সাথে মোলাকাত করবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? একদিন মাটির ভিতরে হবে ঘটে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। জিব্রাইল আমিন এসে সালাম দিলেন, বাবে জিব্রাইল। জিব্রাইল আসলেন, আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো। জিব্রাইল আজরাইল দুইজন নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েছেন আপনার খেদমতে, আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার হুকুম নিয়ে আমি আপনার কদমে হাজির হইছি। নবীজি অনুমতি যদি দেন, আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আর অনুমতি যদি না দেন গো নবী, আপনাকে রেখে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। নবীজি এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কারো ছিল না, আপনার পরে আর কাউকে দেওয়া হবে না। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে কেউ পাই নাই, আপনার পরে আর কেউ পাবে না। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার শুধু আপনি নবীর জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আজরাইল যখন এই কথা বললেন, নবীজি ডাক দেখায়, ভাই জিব্রাইল, আল্লাহর বিধান কি রকম? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম, আপনি যদি বলেন জান কবজ হবে, আপনি যদি না বলেন আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চাবে ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ, আপনার মাশুক, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আর দেরি করিও না, নিয়ে যাও মারে। আজরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারকে হাত দিলেন। আল্লাহর নবীর কষ্ট হচ্ছিল। আজরাইলকে নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল রে, জান কবজ এত কষ্ট কি? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানে আমি কারো জান কবজ করি নাই, আপনার মতো এত আসানে আমি কারো জান কবজ করব না গো নবী। সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার আপনার, আপনার জন্য কষ্ট না হয়ে আমার মালিক আমার হুকুম দিয়ে রাখছি। নবীজি ডাক দেয়া বলেন, আজরাইল, আমার উম্মতের দেখো, আমার গুনাহগার উম্মত, আমার উম্মত গুনাহগার। হাদিসের পরিভাষাতে আসছি, নবীজি বলেছেন, আমার উম্মতের মৃত্যুটা এত সুন্দরভাবে হবে, যারা আমার নেককার উম্মত, পরহেজগার উম্মত, আল্লাহর গোলাম, নবীর গোলাম,
এই উম্মতের ইন্তেকালটা এরকম ভাবে হবে, আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটা টের পায় না, মায়ের কোলের মধ্যে মা দুলাইয়া বাচ্চারা যেমন ঘুম পাড়ায় বাচ্চা টের পায় না, আশিকে রাসূলদের মৃত্যুটা ওই রকম হবে, আশিকে রাসূল বুঝতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। যে আত্মা অসুস্থ না, বেমারি না, সুস্থ আত্মা। সুস্থ আত্মা কারা? যারা মানুষের গীবত করে না, মানুষের নামে মিথ্যা তহমত দেয় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু মানুষ মানুষের সামনে মিথ্যা তহমত দেয়, আছে না নাই? মিথ্যা তহমত যদি কেউ দেয় তাহলে বুঝবেন সে অসুস্থ। সে কি? আপনাদের সিলেটের ভাষায় কয় বেমারি। কি কয়? বেমারি। বেমারি, অসুস্থ। আমাদের এলাকাও বেমারি কয়, রুগী। বেমারি। কেউ যদি কারো নামে মিথ্যা তহমত দেয় বুঝবেন এটা বেমারি ও অসুস্থ। কেউ যদি কারো নামে গীবত করে তো বুঝবেন এটা বেমারি ও অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ওই চগলখুরি করে একজনের দোষ আর একজনের কাছে বইলে ভেজাল বাড়ায় বুঝবেন এটা বেমারি অসুস্থ। কি কথা কন না কেন? এটা বেমারি অসুস্থ। কেউ যদি দেখবেন সুদ খায় এটা বেমারি অসুস্থ। কি কথা কন না কেন? কেউ যদি ঘুষ খায় তাহলে বুঝবেন এটা বেমারি অসুস্থ, ঠিক কিনা? কেউ যদি মানুষের ক্ষতি কইরা অর্থ উপার্জন করে বুঝবেন এটা বেমারি অসুস্থ, ঠিক কিনা? আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, বেমারহীন আত্মা। নবী বলছেন উম্মতরে, তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী ডাক দেখো উম্মতরে, এই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার আত্মা। আত্মা আত্মা কলব। এজন্য এটা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা বেমারি থাকলে পুরা বেমারি। কারণ অন্তরে যদি হিংসা থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, সেটা বেমারি অসুস্থ। কথা কন না কেন, ঠিক না? অসুস্থ, বেমারি, বেমারি, বেমারি। তো আল্লাহ এই মহা বেমার থেকে যেন আমরা হেফাজত করেন, সকলে বলে না আমিন। বেমার, বেমার, খুব বেমার। হিংসা অহংকার যদি কারোর মধ্যে থাকে তো এটা বেমার, এটা বেমারি অসুস্থ। এটা বেমারি অসুস্থ। হাজিরিন, কথাগুলি শুনে যাবেন, বেমারি অসুস্থ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, হে সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, চলে আসো। এই জন্য ইমানদার ইন্তেকালের সময় সে বুঝতে পারে না তার কেমন মৌত হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর গুনাহগার নিকৃষ্ট মানুষগুলির যখন ইন্তেকাল হয়, নবীজি বললেন একটা উট জিন্দা হালতে 100 বার চামড়া ছিলাইলে, একটা উটের যদি 100 বার চামড়া ছিলাও জিন্দা অবস্থায়, ওই উটটার যেমন কষ্ট হবে, ওই উটের যেমন ব্যথা লাগবে, ওই উটের যেমন কষ্ট হবে, ওই রকম বেঈমান নাফরমানের মৃত্যুর সময়
ওই রকম বান্দার কষ্ট হতে থাকে, কষ্ট হতে থাকে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেমারহীন আত্মা গড়ার তৌফিক দেন, সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, আল্লাহওয়ালা আত্মা, নবীর গোলাম আত্মা এরকম যেন বানাই যাইতে পারি। আল্লাহ তৌফিক দিন, সকলে বলেন আমিন। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ জিন বানিয়েছিলেন। জিন জাতির আগে আল্লাহ ফেরেশতা জাতি বানাইলেন। তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন দুনিয়াদারি লৌহ নক্ষত্র এমনকি আমার আল্লাহ পাক আরশে কুরসি পানি সৃষ্টির মধ্যে বাতাস সহ আল্লাহ যা যা প্রয়োজন আল্লাহ বানাইলেন। সৃষ্টির মধ্যে এত জাতি, এত রকম সৃষ্টি আল্লাহ তৈরি করলেন, কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমার নবীর আগে আল্লাহ বলেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন। অনেকে বলে আল্লাহর নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছে, ডাহা মিথ্যা কথা। 40 বছর বয়সে নবীকে নবুয়ত দেওয়া হয় না, সৃষ্টির প্রথমেই নবীকে নবুয়ত দিয়ে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কোন নবী নাই। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কোন নবী নাই। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কোনো নবী নাই। আমি নবী হলাম সৃষ্টির প্রথম সৃষ্টি এবং প্রথম নবী। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। নবীজি আল্লাহর হাবিব বলেন, আমি সৃষ্টির প্রথম থেকে নবী। আদম নবী যখন পানির অংশ পানির মধ্যে, মাটির অংশ মাটির মধ্যে, তখন আমাদের নবী নবী ছিলেন। জিনেরা যখন এই পৃথিবীতে বিচরণ করছে তখন আমাদের নবী নবী ছিলেন। ফেরেশতারা যখন ছিল তখন আমাদের নবী নবী ছিলেন। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কথাগুলি খুবই দামি। সৃষ্টিতে যখন কেউ না তখন আল্লাহ, সৃষ্টিতে যখন কেউ না তখন আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ যেটা বানাইলেন সেটা আমার নবীর নূর মুবারক। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা তোমরা শুনে নাও। আখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল। বাদা নূরিল মুহাম্মাদি, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই। নূরে মুহাম্মাদি আল্লাহ নবীর নূর মুবারক আল্লাহ আগে সৃষ্টি করেছেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি আমার জীবনের জীবন। বাহুবলবাসী এই কথাটা আরো সুন্দর করে সাজিয়েছেন হযরত হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে নবী যুদ্ধে গেছেন। নবীজির চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজিকে ডাক দিয়ে বলেন, চাচা নবী গো, আপনি অনুমতি দিলে আমি আপনার সামনে একটা কবিতা বলতে চাই। আল্লাহর নবী বলেন, চাচা যান বলেন কি কবিতা। হযরত আব্বাস বললেন, মিন ক্বাবলি হাতিবি তাফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইয়াখসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়া আনতা হিল্লুম ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। এই ঘটনাটা এই কবিতা প্রায় ২৭টা কিতাবের মধ্যে এসেছে। আল্লামা ইমাম ইরাকি, ইমাম কাস্তালানি, ইমাম সুয়ুতি, মুল্লা আলী কারি মক্কি, ইমাম হযর আসকালানি, ইমাম ইবনে রজব হাম্বলি, পৃথিবীর বিশ্ববিখ্যাত ইমামরা তাদের কিতাবের মধ্যে এই কবিতাটা লিখেছেন। নবীজির চাচা বলতেছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের পবিত্র সেকেমে ছিলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। আদম নবী একা না, আপনি নবী আদমের সাথে ছিলেন। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আদম যখন দুনিয়াতে আল্লাহ তারে পাঠাই দিলেন, তখন আপনি নবী, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সাথেই ছিলেন। লা মুদগাতুন, গোশতের টুকরো না, রক্তখণ্ড না, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, আপনি না ছিলেন মানুষ, না ছিলেন গোশতখণ্ড, না ছিলেন রক্তপিণ্ড। তুনকালু মিন সালিবিন। এরপরে হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নূহ নবী যখন কিস্তির মধ্যে ছিল, তখন আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন। সব নসর প্রতিমা পূজারীরা আগুনের মধ্যে, পানির মধ্যে ডুবে মারা গেল, আপনি নবীজি তখন নূহ নবীর কিস্তির মধ্যে ছিলেন, নূহ নবীর সঙ্গে ছিলেন। তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামু বাদা তাবাক। নবী গো, নবীজি, আল্লাহ আপনার পবিত্র সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল করে করে আল্লাহ দুনিয়াতে আনতে আনতে আপনার আব্বা আম্মার মাধ্যমে আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদের মাঝে পাঠায় দিলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার।